বুঝছেন? বলবো ভাইয়া? সবাই একটু দ্রুত চলে আসেন, সবাই। সবাই একটু দ্রুত চলে আসেন। বেশিক্ষণ থাকবো না, অসুস্থ। তারপরও আসলাম আপনাদের মাঝে কিছু কথা, কিছু ভালোবাসা বলেন শুনি। আচ্ছা, আমি মনে করেন আজ থেকে আ ৩-৪ মাস তো হয় না। আজ থেকে মনে করেন ৫ মাস আগে একটা Facebook পেজ খুলছিলাম। মানে Facebook আইডি তো সবারই থাকে পার্সোনাল। তো একটা Facebook পেজ খুইলা মানে ওই যে 'থটস অফ বেল্লাল' যখন ভাইরাল হইলো, ভাইয়া সবাই তো তার অনুপ্রেরণায় নাকি কি বলে আ কনটেন্ট ক্রিয়েশন জগতে আসছে। এটা বাস্তব কথা। মানে আমিও তার দেখাদেখি আশেপাশের আরো লোকজনের দেখাদেখি সবা আমিও আসছি। যাই হোক কয়েকদিন ওখানে আইডিটা চালানোর পরে একটা মনে করেন লাইভ করলাম। কয়েকদিন পরে লাইভ শুরু করলাম। মানে Facebook আমার একটা পেজ আছে যেখানে নাম হলো ভয়েস অফ রানা। সেখানে আমি কয়েকদিন লাইভ করা শুরু করলাম। লাইভ শুরু করার পরে আমার সাথে পরিচয় হইলো কার? আ অনেকজন। যেমন সবচেয়ে গভীরতম, সবচেয়ে কাছের মানুষ হয়ে আছে কতজন? নামগুলা বলি। ১ নম্বরে হিমেল ভাইয়া, ২ নম্বরে ফরিদ ভাই তো আমার কাছেরই লোক, তাই না? নাহ, কেউ শুনতেছে না। যাই হোক সবাই অনেকজন কাছের ছিল। তার মধ্যে এই যে মমতাজ বেগম আমার মনে করেন এই যে হাট কোন দিকে থাকে? আচ্ছা যাই হোক মানে সবাই বলে যে উনার বাসা কিন্তু ইন্ডিয়া বুঝছেন? আ ইন্ডিয়া কোথায় যেন আপনার বাসা বলেন? আপনার পরিচয় দিবেন না। খালি চুপ করে বসে রইবে। মানুষ মনে করব যে আপনি কথাই বলতে পারেন না। আপনি বলে আমার মানে কি আমাকে ভালোবাসেন আপনি জানেন না কোন জায়গায় আমার বাড়ি? না মানে আমি তো এমনি জানি যে কি জানি ইন্ডিয়া, আসাম প্রদেশে। এখন আসামে বিপুল ভাই চলে আসছেন। অনেক ধন্যবাদ বিপুল ভাই চলে আসার জন্য। সবাইকে একটু নিয়ে আসলে ভালো হইতো। কেউ নাই, জিজু নাই। তারপরে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো নাই ভাইয়া, মানে খুব অসুস্থ। তারপরে মনে করেন এই যে দেখাই বিপুল ভাই, মানে আমি আর হাত সোজা করতে পারতেছি না। এই জন্মে পাবো কিনা জানি না। হ্যাঁ, মানে প্রচুর সকালে অফিসে যাওয়ার সময় কেডা জানি কোন শয়তানে জানি ধাক্কা দিছে বুঝছেন? খাট থেকে পড়ে গেছি গা। পইড়া যায়া মনে করেন যদি হাতটা না থাকতো তাইলে আজকে এই যে নাক, মুখ, চোখ মানে কিছু দেখতে পারতাম না। হাতটার জন্য বাইচা গেছি কিন্তু হাতটারে বাঁচাইতে পারিনি। আমি বুঝছেন? এই দিছি যে আমি। হেইটাই তো মনে হইতেছে। যাই হোক এই যে হাতটা সোজা করতে পারতেছি না। নিজের জিনিস লুকিয়ে রাখাই ভালো। একদম ঠিক কথা বলছেন। কিন্তু কি করার ভাইয়া? মানে আমি কোন জিনিস লুকায়ে রাখতে পারি না। বুঝছেন? আমার কথা হইলো আমার জিনিস আমারই তো থাকবে। যদি অন্য কারো কাছে যায় সেটা তো কি? আমার ছিলই না কখনো। তাই না? বিপুল ভাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। অনেক ধন্যবাদ আমার বিপুল ভাইকে। আহারে! তাহলে তো ভাইয়ের অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, একদম ঠিক কথা বিপুল ভাই মানে অনেক অসুস্থ। তারপরও আসতে চাইছিলাম না। কিন্তু আমার ম্যাডাম বলে জিজুরে দেখা ছাড়া থাকতেই পারতেছে না।